তিন দফা দাবিতে পূর্ণঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ করেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। তবে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই দাবিতে দেশের বিভিন্ন জেলাতেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন তারা। পরে সেখানে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। এর আগে উত্তরায় বিএনএস সেন্টার এলাকার সামনে সড়ক অবরোধ করেন একদল শিক্ষার্থী। এতে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারীরা দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন। তবে সব শিক্ষার্থী এ আন্দোলনের সঙ্গে একমত নন। কয়েকজন শিক্ষার্থী জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির পরিবর্তে সমস্যাগুলো তুলে ধরে সমাধানের চেষ্টা করা উচিত। একই দাবিতে চট্টগ্রাম, বরিশাল, কুষ্টিয়া, গোপালগঞ্জ, জয়পুরহাট, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিকে জাতীয় সংসদে দেয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী জানান, বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষার দিন একই প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া শিক্ষার্থীদের নিয়ে করা অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তবে এসব ঘোষণার পরেও একাংশ পরীক্ষার্থী তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন।